আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা 222 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র যারা, তাদের পরিচয় লাভ করতে পারি, আর তারা হচ্ছে তওবাকারী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দিবেন। সূরা আত-তাহরীম 8 নম্বর আয়াত। এই দ্বিতীয় আয়াত থেকে আমরা পাপ মোচনের, গুনাহ মাফের একটি উপায় এবং অবলম্বন খুঁজে পাই, সেটা হচ্ছে বিশুদ্ধ তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা সম্পর্কে বলেন যে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি হারানো জিনিস পেলে যেমন খুশি হয়, আল্লাহ তোমাদের কোনো ব্যক্তির তওবাতে তার চাইতে আরও বেশি খুশি হন। সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা এটাও শিক্ষা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবায় খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা যেন তওবা করে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চান, একটি উপলক্ষ্য চান। আর সেই উপলক্ষ্য যদি বান্দা অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। তওবা শব্দের একটি অর্থ হচ্ছে রুজু বা প্রত্যাবর্তন করা। ব্যক্তি কোনো পাপ করে যদি পাপ ছেড়ে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, তাহলে সেটাই হচ্ছে তওবা। তওবা শব্দের আরেকটি অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আর এটাই যে ব্যক্তি যখন তার পাপকর্মের উপর লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তখনই সে তার পাপকর্ম ছাড়তে পারবে। আর যদি সে পাপকর্মে লজ্জিত না হয়, অনুতপ্ত না হয়, পাপ করে নিজেকে গর্ববোধ করে, পাপ করে নিজেকে অহংবোধ করে যে আমি আজকে এই কাজ করেছি, আমার দ্বারা এটা সম্ভব হয়েছে, তাহলে সেই ব্যক্তিকে কখনো পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেজন্যই নিজের পাপের জন্য আল্লাহর নিকট অনুতপ্ত অলজ্জিত হওয়ার নামই হচ্ছে তওবা। তওবার 3টি শর্ত রয়েছে। তওবার 1 নম্বর শর্ত হচ্ছে নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে ওই কাজ থেকে ফিরে আসা, অর্থাৎ ওই কাজ, যে কাজ করছিল অন্যায়, সেই কাজটিকে বর্জন করা, সেই কাজ থেকে ফিরে আসা। 3 নম্বর শর্ত সেটা হচ্ছে আজমে সাদিক, তথা দৃঢ় সংকল্প করা যে আর কখনো ওই কাজের দিকে সে প্রত্যাবর্তন করবে না। যদি সেই শর্ত পূরণ করতে পারে, তাহলে সে আর তওবা, প্রকৃত তওবা হবে। আর যদি সেই শর্তগুলো পূরণ করতে না পারে, শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে বা আমি তওবা করেছি, আমি তওবা করছি, তাহলে কিন্তু তার তওবা কোনো কাজে আসবে না। তওবার আরও 2টি শর্ত রয়েছে এই 3টি শর্তের সাথে। সেই 2টি শর্ত হচ্ছে 1 নম্বর সেই 2টি শর্তের প্রথম শর্ত হলো এই যে তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় ফুরিয়ে গেলে আর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনারা জানেন এই সময়টি হলো 2 প্রকার। একটা হলো যে সকল বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবেন, আর সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল বলেছেন তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে সময়ে হঠাৎ করে একদিন কিয়ামতের লক্ষণগুলোর, বড় লক্ষণগুলোর একটি লক্ষণ যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে একটি সময়ে হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আর সেই অবস্থা থেকে সকল পাপীরা তওবা করে পুনরায় ফিরে আসতে চাইবে, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। আর এই সম্পর্কিত দ্বিতীয় সময় সেটা হচ্ছে এই কোনো ব্যক্তি যখন একদম গরগরার অবস্থা, যেটাকে বলা হয় সাকরাতুল মউত, মৃত্যুর মুমূর্ষা অবস্থায় পড়ে যায়, এই সময়ে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন না। অবশ্যই তাকে সময়ের পূর্বে তওবা করতে হবে। আর 2 নম্বর তওবার যেটা শর্ত রয়েছে সংক্ষিপ্ত, সেটা হলো এই, আমরা জানি হক 2 প্রকার, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। যদি হাক্কুল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আর হাক্কুল ইবাদ তো তা কোনো মানুষের হক হয়ে থাকে, যেমন কারো
কারো সম্পদ, কারো ইজ্জত, কারো প্রতি জুলুম ইত্যাদি, তাহলে সেই ব্যক্তি থেকে মাফি নিতে হবে। এই শর্ত পূরণ করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবাকারী হওয়ার তৌফিক দান করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ব্যক্তি হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।